হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শুধু উত্তেজনা বাড়ছে না, বরং জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী, তারা এই হরমুজ প্রণালীতে টোল বসাতে চায় জাহাজগুলোর নিরাপত্তা বা অন্যান্য সেবা দেওয়ার জন্য। এখন আমেরিকা বলছে যে না, এই কাজটা তারাই করবে এবং সেটি করার জন্য ইরানের উপর আবার মার্কিন নৌ অবরোধ তারা শুরু করবে বলে ঘোষণা দিয়েছে এবং জাহাজ থেকে টোল নেবে। যেই টোল নেয়ার কারণে ইরানের উপর চরমভাবে ক্ষুব্ধ। এখন ট্রাম্প নিজেই বলতেছে যে টোল নেবে। হরমুজ প্রণালীতে ইরানের উপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থও নেওয়া হবে। তবে ট্রাম্পের এই ঘোষণা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মধ্যেই আজ সোমবার এই ঘোষণা দেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলছেন, আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব, সম্ভবত এটি পরিচালনাও করব। আমরা প্রণালীর অভিভাবক হব, এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত। ট্রাম্প বলছেন, এই দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রকে অনেক অর্থ দেওয়া উচিত, কারণ এই নৌপথ ব্যবহারকারী দেশগুলো ধনী এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে এই সেবা আশা করা উচিত নয়। এর কিছুক্ষণ পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে বলছেন যে হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও অবরোধ কার্যকর করেছে। তিনি লিখছেন যে হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা নিশ্চিত করতে যত ধরনের ব্যয় হবে তার জন্য প্রণালী দিয়ে চলাচল করা প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে 20% হারে অর্থ আদায় করা হবে। এই ব্যবস্থা কার্যকরের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলেও জানান তিনি। ট্রাম্প একই সঙ্গে অভিযোগ করেন, ইরান অন্তর্বর্তী সমঝোতা ভঙ্গ করেছে। তার ভাষ্য, চুক্তি হয়ে গিয়েছিল কিন্তু তারা তা ভেঙেছে। তারা সব চুক্তি ভাঙে, তাদের সঙ্গে আমাদের 10টি চুক্তি হয়েছে, তাই এবার আমরা তাদের উপর খুব কঠোর হামলা চালাবো। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরান কি বলছে, বলছেন যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকতে পারে না। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা বা তাদের বাহিনীকে রসদ সরবরাহ ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এতে পুরো অঞ্চল সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তো এখন এই অবস্থা যে সোমবারও দুই দেশের মধ্যে সংঘর্ষ আরো তীব্র হয়েছে। বাণিজ্য জাহাজে হামলা ঘিরে গত সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে সংঘাত হয়। আসলে আলোচনা শেষ। এখন এই সংঘাতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত কোথায় যে দাঁড়াবে বোঝা যাচ্ছে না। দুই পক্ষই অনমনীয় অবস্থায় আছে। ফলে এই একটা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে হয়তো একেবারেই আলোচনা ভেঙে যাবে। শুধু না, নতুন আকারে একটা যুদ্ধও শুরু হবে, যে যুদ্ধের মেয়াদ দীর্ঘমেয়াদী হতে পারে। দর্শক।